আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করলাম। এখানে আম্মু সকালের নাস্তার জন্য পরোটার ডো রেডি করে রেখেছে। পরোটা মানে সব কিছুই রেডি, জাস্ট হচ্ছে আমরা ঘুম থেকে উঠলে পরোটাটা বেলে দিবে। আর তারপর হচ্ছে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছে। রুটি হচ্ছে নাস্তায়ও খাওয়া হবে, তারপর হচ্ছে আবার বাকিগুলো হচ্ছে ফ্রোজেন করে রাখবে আর কি। আর তারপর এখানে আম্মু হচ্ছে এখন বাজার গোছাচ্ছে। আব্বু কিছু বাজার নিয়ে আসছে, কিছু সবজি আর হচ্ছে রুই মাছ। তো সবজির মধ্যে এখানে ছিল হচ্ছে এই যে কাঁচা কলা, তারপর হচ্ছে গাজর, শসা, বরবটি, লাউ। অনেক বেশি গরমের মধ্যে যে কোনো সবজি দিয়ে হালকা পাতলা রান্না বা যে কোনো হালকা খাবারগুলোই হচ্ছে বেশি ভাল লাগে আর কি খেতে। মানে একদম তেল মশলা অতিরিক্ত দিয়ে যে মাছ মাংস, এগুলো আমার কেন জানি অতিরিক্ত গরমে ভালোই লাগে না। তো এখানে যে আব্বু মাসকলাইয়ের ডাল নিয়ে আসছে, প্যাকেটের আর কি, ভিতরে গুঁড়া করা মাসকলাইয়ের। এখন আর যে আগের মতো যে মাসকলাইয়ের ডাল রান্না করলে ছোটোবেলায় দেখতাম যে অনেক ঘ্রাণ বের হতো, এখন আর এরকম মনে হয় না। মানে এখন আর আগের কোনো কিছুই টেস্ট এখন পাওয়া যায় না। তারপর এখানে হচ্ছে একটা রুই মাছ ছিল, আর এখানে হচ্ছে দেখলাম আটার প্যাকেট। তো আম্মু হচ্ছে মাছ কাটতে গেছে তরকারিগুলো গুছিয়ে নিয়ে। আর এই যে এখানে আটাগুলো রাখা ছিল, আটাগুলো আমি বের করে নিলাম। আর আজকে নাস্তার জন্য আম্মু রান্না করেছে অনেক অনেক মজার একটা খিচুড়ি গরুর মাংসের তরকারি দিয়ে। আম্মু হচ্ছে অনেক বেশি করে গরুর মাংস রান্না করেছিল, তো আমরা 2 দিন খাওয়ার পরেও বেশ অনেকখানি তরকারি ছিল। তো সেটা দিয়ে হচ্ছে পোলাওয়ের চাল দিয়ে, তারপর হচ্ছে মসুরের ডাল আর অন্য ডাল দিয়েছে কিনা জানি না। তো এটা দিয়ে হচ্ছে অনেক মজার একটা পাতলা খিচুড়ি রান্না করেছে। তো আমি আচার দিয়ে খেয়ে নিলাম, খুব বেশি মজা হয়েছে খিচুড়িটা। তো আরিশের বাবাকেও মিস করতেছিলাম, ও আবার খিচুড়ি খুব পছন্দ করে। তারপর হচ্ছে এই যে এখন আম্মু দুপুরের রান্না বসালো। তো আমি একটু বাইরের কিচেনে এসে দেখলাম আম্মু হচ্ছে চুলায় আগুন দিয়ে এখন মানে ঘরে কি জানি আনতে গেছে আর কি। আর খিচুড়ি হচ্ছে আরিশের বাবার জন্য আম্মু একদম রান্নার পর হচ্ছে সাথে সাথেই এক বোল বেড়ে রেখে দিছে। ও আজকে রাতে আসবে আর কি। তো আমি হচ্ছে আরিশকে নিয়ে এখন হচ্ছে বাসার পেছন দিয়ে একটু হাঁটতে বের হলাম, একটু গাছগাছালিগুলো দেখবো। আমাদের বাড়ির পেছনে অনেক পাতা টাতা পড়ে আছে, এগুলা যদি আম্মু রেগুলার ঝাড়ু দিতে চায় অসুস্থ হয়ে যায়। তো সেজন্য আসলে প্রতিদিন ঝাড়ু দেওয়া হয় না। আর বাড়ি তো অনেক বড়, পেছনের এরিয়াটা অনেক বড়, মানে প্রতিদিন ঝাড়ু দিতে গেলে অনেক অসুস্থ হয়ে যাবে। সেজন্য দেখা যায় মাঝে মাঝে যদি কোনো ছোটা কাজের লোক পাওয়া যায়, তো ওনাদেরকে দিয়ে হচ্ছে ঝাড়টার দিয়ে রাখে আর কি। এই যে দেখেন পেছনে গাছের পাতা কি পরিমাণে পড়ে আছে। আর ওই যে আমাদের বড় লিচু গাছটা, তো এবার হচ্ছে আমাদের বড় লিচু গাছের সব লিচু হচ্ছে মানে গাছের মাথা দিয়ে এসেছে একদম ওপর দিয়ে। এগুলো একটাও থাকবে না, যা আছে একটু বিচি থেকে অল্প একটু মাংস হলেই এগুলা সব বাদুড় খেয়ে ফেলবে। একটা লিচু হচ্ছে আমরা খেতে পারি না। আর এখানে আমাদের যে ছোট বেদানা লিচু গাছটা আছে, এটার মধ্যে হচ্ছে কয়েকটা ডালে বেশ কিছু লিচু আসছে। এই যে এটা হচ্ছে বেদানা লিচু। এই লিচুটা অনেক বেশি টেস্টি, পুরোটা লিচুই অনেক বেশি মিষ্টি হয় আর টেস্ট অনেক ভালো, একদম রসালো। বিচিগুলো হয় একদম বিচি বিচি। আর বড় গাছের লিচুগুলো হচ্ছে একটু টক মিষ্টি, দেশি টাইপের লিচু আর কি। তো ওই লিচুটাও আরও অনেক বেশি মজা, ওইটা হচ্ছে একসাথে অনেকগুলো খাওয়া যায়, যেহেতু অনেক বেশি মিষ্টি না, হালকা হচ্ছে একটু টক মিষ্টি টাইপের আর কি। তো ওইটা ভাল লাগে বেশি। কিন্তু লিচু আসে, আমরা হচ্ছে খেতে পারি না, লিচু হচ্ছে পাখি নষ্ট করে ফেলে, পাকা পর্যন্ত আর গাছে থাকে না, তার আগেই শেষ হয়ে যায়। আর এদিকে হচ্ছে কাঁঠাল একটা খেয়ে ফেলছে, কাঠবিড়ালি না কি পাখি আমি জানি না। গাছের কাঁঠাল এখনই খাওয়া শুরু করে দিয়েছে। এখনও পাকা শুরু হয় নাই আমাদের গাছের কাঁঠাল, আরও অনেক পরে পাকবে। তো বাহির থেকে একটু হেঁটে আসলাম, অনেক গরম লাগতেছে। তো আরিশ আবার বাহিরে যেতে চাইলো মইনের সাথে, ওকে একটু ছেড়ে দিলাম এখানে। এবার আমাদের গাছের মাশাআল্লাহ ভালো কাঁঠাল আসছে, চারা গাছগুলোতেও আসছে। এদিকে আম্মুর রান্না শেষ। আজকে রান্না হয়েছে যে ভেন্ডি ভাজি, তারপর হচ্ছে বেগুন আলু সিমের বিচি দিয়ে, আর হচ্ছে ছুরি শুটকি দিয়ে অনেক মজার একটা শুটকির তরকারি। আমি হচ্ছে বাসায় থাকতে এই শুটকির তরকারি খেতে খুব ইচ্ছে করতেছিল আম্মুর হাতের। তো শ্বশুরবাড়িতে হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করে খাইয়েছিল, তো ওইটাও খুব মজা হয়েছিল। তো আজকে আম্মু রান্না করলো, এটাও অনেক মজা হয়েছে। আর ছিল হচ্ছে বেগুন দিয়ে হচ্ছে রুই মাছ। তো আমি এখন দুপুরে খাবার খেতে বসলাম।
তার সাথে আম্মু সালাদ বানিয়ে নিয়েছে। সালাদ হচ্ছে আমাদের বাসায় প্রায় প্রতিদিনই বানানো হয়, আর আমার বোন আসলে তো মানে প্রতি বেলাই সালাদ থাকে, ও সালাদ ছাড়া খেতে পারে না। প্রথমে আমি ঢেঁড়স ভাজি দিয়ে খেয়ে নিলাম, আর ঢেঁড়স হচ্ছে সবজির মধ্যে আমার খুব পছন্দের একটা সবজি। তারপর এখন হচ্ছে বম্বে মরিচের সাথে আমি শুটকির তরকারি দিয়ে মজা করে ভাত খাবো। বাসায় হচ্ছে আমার শুটকির তরকারি বা শুটকির কোনো আইটেম রান্না করা হয় না, খাওয়াও হয় না, সেজন্য হচ্ছে মাঝে মাঝে খেতে অনেক বেশি ইচ্ছে করে, তো মজা করে খেয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমার ছোটো বোন আসছে, তো ও একটু আগেই আসলো, এসেই হচ্ছে আরিশের কাছে আসলো। আরিশ তো ওকে দেখে অনেক বেশি খুশি, তো ওরও জান প্রাণ আরিশ, তো এসেই হচ্ছে ওর কাছে চলে আসছে। আম্মু হচ্ছে এখন সন্ধ্যার নাস্তার জন্য আমাদের জন্য হচ্ছে কিছু পিঠা ভেজে নিয়েছে। এই পিঠাগুলো হচ্ছে ওই যে আমরা ঢাকায় আমার খালামণির বিয়ে খেতে গিয়েছিলাম, তো ওই হচ্ছে বিয়েতে যে আম্মু পিঠা নিয়েছিল, তো কিছু পিঠা হচ্ছে বাড়িতে রেখেছিল আর কি ভাজা ছাড়া, যেন আমরা সবাই আসলে আম্মু আমাদেরকে ভেজে দিতে পারে, মানে আমাদের খাওয়ার জন্য হচ্ছে কয়েকটা পিঠা রেখেছিল। তো এখন আমরা 3 বোন আছি, তো আমরা হচ্ছে এখন এই পিঠাগুলো খাবো। আম্মু ভেজে নিয়েছে, আর সাথে হচ্ছে গুড়ের শিরা করে নিয়েছে। আমি যে পিঠাটা এখন পিরিচের মধ্যে নিচ্ছি, এই পিঠাটার নাম হচ্ছে বারান্দাস পিঠা। এই পিঠাটা সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ায় বেশি বানানো হয়। এইটা চালের গুঁড়া দিয়ে বানায়। প্রথমে হচ্ছে এক ভাজা দিয়ে এটাকে রোদে শুকিয়ে তারপর হচ্ছে রেখে দিতে হয় আর কি, পরে হচ্ছে ভেজে শিরায় দিয়ে খাওয়া যায় আর কি, অনেকদিন পর্যন্তই রাখা যায়। আর এই পিঠাটা অনেক বেশি মজার একটা পিঠা। পাকন পিঠাটা যেমন ক্রিস্পি, এইটা এরকম না, এটা হচ্ছে একটু বেশি ক্রাঞ্চি টাইপের। এই পিঠার ক্রিস্পিনেসটা হচ্ছে এরকম যে মুখে দিলে মিশে যাবে, একদম মুচমুচে এই টাইপের আর কি, অনেক বেশি মজার। যারা খেয়েছেন বা বানান তারা তো জানেনই, যারা মানে এই পিঠাটার সাথে পরিচিত নয় তাদের জন্য বললাম আর কি আমি ডিটেলসে। আর এটাকে তো সবাই চিনেন, এটা হচ্ছে ফুল পিঠা বলে আমাদের কুমিল্লাতে। বিয়ে শাদিতে হচ্ছে এই পিঠাটা বেশি বানানো হয়, এই ফুল পিঠাটা। আর ওই যে বারান্দাস পিঠাটা, তো এই বারান্দাস পিঠা আম্মু হচ্ছে আমার নানুর বাড়ি থেকে বানিয়ে আনছিল আম্মুর কাজিনের বিয়েতে দেওয়ার জন্য আর কি। আর এই পিঠাটা আমাদের এলাকাতে বানানো হয় না। এই তো এখন হচ্ছে আম্মু শিরা দিয়ে দিল, এখন আমরা খেয়ে নিব। খুবই মজার ছিল পিঠাগুলা। এখন হচ্ছে রাত প্রায় 10টার কাছাকাছি, আর এই হচ্ছে ওর বাবার জন্য ওয়েট করতেছে। তো 10টার মধ্যেই চলে আসছে বাসায়, অফিস থেকে ডিরেক্ট রওনা হয়ে গিয়েছিল। সেখানে আমাকে ওর চুলটা স্পাইক করে দেখাচ্ছে। আরিশমণির চুল কিন্তু ফেলে দেওয়া হয়েছে, ওর পুরো মাথায় ঘামাচি হয়ে গেছে, পাশাপাশি ওর কপাল নাক সব জায়গাতেই অনেক বেশি ঘামাচি হয়ে গেছে। প্রচণ্ড গরমে হচ্ছে আরিশের ঘামাচি হয়ে যায় অনেক বেশি, শরীরে একটা ঘামাচি ওঠে না, ওর ঘামাচি ওঠার জায়গা হচ্ছে ওর কপাল নাক আর চুলের গোড়ার মধ্যে। তো সেজন্য চুলটা একদম ফেলে দিয়েছি। ঈদেই ফেলে দেওয়ার কথা বলছিল সবাই, তো ঈদের জন্য হচ্ছে চুলটা ফেলি নাই, তখন হচ্ছে হালকা একটা কাট দিয়েছিলাম। তো ঈদ শেষ হয়ে গিয়েছে, এখন চুলটা ফেলে দিয়েছি, সেও একটু গরমে স্বস্তি পাবে। আর ওকে হচ্ছে একদম ঢলঢলা ঝুলা টাইপের একটা টি শার্ট পরিয়ে রেখেছি। সে কতক্ষণ রুমের জানালা দিয়ে দেখতেছিল ওর বাবা আসে কি না, তারপর আমাকে নিয়ে আবার এখানে বারান্দায় আসছে, বারবার জিজ্ঞেস করতেছিল বাবা আসছে বাবা আসছে, নিজে এসে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আসতেছে কিনা। ও জানে আজকে ওর বাবা আসবে, আমি বলছিলাম। যেই শুনছে বাবা আজকে আসবে সেই থেকে হচ্ছে ও মানে খুব মানে আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে কখন আসবে। আর ওর বাবাকে দেখে তো সে মহা খুশি, মানে মনে হয় যে অনেক দিন পরে দেখছে। তো আরিশ তার নানা ভাইকে দেখে এই রুম থেকে ওই রুমে হচ্ছে দৌড়াদৌড়ি করতেছিল। তো ওর বাবা অলরেডি চলে আসছে, তো আম্মু হচ্ছে ওর জন্য শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। আমার বিয়ের 4 বছরে এই ব্যাপারটা না কখনো ব্যতিক্রম হয় নাই, মানে এটা কখনোই ভুল হয় না। যখনই আরিশের বাবা আমাদের বাসায় আসে, অনেক রাতে যখন আসে বা যে কোনো টাইমে আসে, আম্মু হচ্ছে শরবত বানিয়ে ফ্রিজে রেখে দেয়, এবার যত রাতেই আসুক। তো প্রথমে ওকে শরবতটা দিলাম, আর আম্মু হচ্ছে ওর জন্য রাতের জন্য আর কি মাংস রান্না করতে চাইছিল, তো আমি আর দেই নাই, কারণ এমনিতেই সে রাতে খাবার খায় না, ভাত টাত খায় না, আর যদিও বা খায় খুবই অল্প পরিমাণে খায়। আর যেহেতু আজকে খিচুড়ি রান্না হয়েছে ওর জন্য আম্মু রেখেছে, তো খিচুড়ির সাথেও গরুর মাংস ছিল, আম্মু আবার ডিম ভুনা করে নিয়েছে, আর সাথে ছিল আচার। তো এখন ওকে খাবারটা দিব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।